হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে তোমাদের একটা ফিজিক্সের নতুন টপিক নিয়ে এলাম, স্থিতিগতি। তো প্রথমেই বলি, স্থিতি কাকে বলে। তো পারিপার্শ্বিক বস্তুর তুলনায় সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, সেই বস্তুকে স্থির বা অচল বস্তু বলে এবং তার অবস্থাকে বলা হয় স্থিতি। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। যদি কেউ আমার সঙ্গে পার্সোনালি টিউশন নিতে চাও, অনলাইন অফলাইন, ক্লাস 5 to 10 অল সাবজেক্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, 11-12 আর্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডিগ্রি কোর্স, বিএ অনার্স এবং জেনারেল অল সাবজেক্টস অ্যান্ড কম্পিটিটিভ প্রিপারেশন, স্পোকেন ইংলিশ অলসো। সো যদি কেউ অনলাইন এবং অফলাইনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, আমি 21 বছরের ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও, দেন কন্ট্যাক্ট মি 8910618541। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সো স্থিতি কাকে বলে বললাম, এবার গতি কাকে বলে। পারিপার্শ্বিক বস্তুর তুলনায় সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সেই বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলা হয় এবং তার অবস্থাকে গতি বলে। এবার বলবো গতি কয় প্রকার ও কি কি। প্রত্যেক গতির সংজ্ঞা দাও। গতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক, চলন গতি। দুই, ঘূর্ণন গতি বা আবর্ত গতি। চলন গতি বলছে যে কোনো বস্তু সরল রেখা বরাবর চলতে থাকলে ওই বস্তুর গতিকে চলন গতি বলে। এই গতিতে বস্তুর প্রতিটি কণা একই বেগে একই দিকে সমান্তরালভাবে সমান দূরত্ব অতিক্রম করে। উদাহরণ, পড়ন্ত পাথর খণ্ডের গতি। ঘূর্ণন গতি, 2 নম্বর পয়েন্ট, ঘূর্ণন গতি বা আবর্ত গতি। কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে ঘুরতে থাকলে ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা আবর্ত গতি বলে, যেমন বৈদ্যুতিক পাখার গতি। এবার পরের কোয়েশ্চেন হচ্ছে সরণ কাকে বলে। দন্তেশ্ব বৈষ্ণর মূর্ধন্য। সরণ বলছে গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে সেই স্থান পরিবর্তনকে বস্তুটির সরণ বলে। বস্তুটির প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যেকার সরলরৈখিক দূরত্বই ওই বস্তুর সরণের পরিমাপ। যেহেতু সরণের মান এবং অভিমুখ দুই আছে, তাই সরণ একটি ভেক্টর রাশি। এবার সরণের একক হলো কি না, এসআই পদ্ধতিতে সরণের একক মিটার, সিজিএস পদ্ধতিতে সরণের একক সেন্টিমিটার, এফপিএস পদ্ধতিতে সরণের একক ফুট। ওকে, নেক্সট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক। নেক্সট হচ্ছে দ্যুতি। একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্যুতি বলে। যদি টি সময়ে কোনো বস্তু এস দূরত্ব অতিক্রম করে তবে বস্তুর দ্যুতি s/t, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান দ্যুতি ইন্টু সময়। এবার এককগুলো বলি। এসআই পদ্ধতিতে দ্যুতির একক মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে দ্যুতির একক সেন্টিমিটার পার সেকেন্ড, এফপিএস পদ্ধতিতে দ্যুতির একক
ফুট পার সেকেন্ড। আজকে লাস্ট বলবো বেগ কাকে বলে আর তার এককগুলো বলবো। বেগ হচ্ছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির বেগ বলে। অর্থাৎ বস্তুর একক সময়ের সরণকে বস্তুর বেগ বলে। এটাও লিখতে পারো, এই সংজ্ঞাটাও লিখতে পারো। যদি টি সময়ে কোনো বস্তুর সরণ এস হয় তাহলে বস্তুর বেগ ভি সমান এস বাই টি, অর্থাৎ সরণ সমান বেগ ইন্টু সময়। বেগের মান এবং অভিমুখ দুটোই আছে, তাই বেগ একটি ভেক্টর রাশি। এবার এককগুলো লাস্ট বলে দিই। এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, এপিএস পদ্ধতিতে বেগের একক ফুট পার সেকেন্ড। একটা জিনিস আমি নোটিস করার জন্য, তোমাদের যাতে ভুল না হয় তাই আমি মনে রাখার জন্য তোমাদের সুবিধার্থে বলছি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, সরণের একক এসআই পদ্ধতিতে মিটার, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এপিএস পদ্ধতিতে ফুট। দুটি হলো মান আছে অভিমুখ নেই তাই স্কেলার রাশি। এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, দেখো মিটার, সেন্টিমিটার, ফুট তিনটেই এক, শুধু পার সেকেন্ডটা অ্যাড হয়েছে। এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড। বেগের ক্ষেত্রে দেখো মান এবং অভিমুখ দুটোই আছে তাই বেগ ভেক্টর রাশি। এখানেও সেম, দুটি আর বেগের কিন্তু এককটা সেম। এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, এপিএস পদ্ধতিতে বেগের একক ফুট পার সেকেন্ড। অর্থাৎ দুটি বেগের একক সেম, বাট রাশিটা আলাদা। দুটি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। এই হচ্ছে মনে রাখার সহজ নিয়ম। এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন, প্রিলিমিনারি, এমসিকিউ বেসড অনেক কোয়েশ্চেন আসলেই আসতে পারে। সো তাই ভিডিওটা দিলাম। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। থ্যাংক ইউ।